আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আমার জীবনটা এখন নরকের মতো হয়ে গেছে। এই বাংলাদেশে জন্ম নিয়ে আমি বড় ভুল করেছি গি। কথাগুলো বলতে বলতেই ফুপিয়ে কেঁদে উঠলেন একসময়ের আলোচিত ও সফল অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। 2004 সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ। নন্দিত নরকে, জীবনঢুলি কিংবা অনিল বাগচির একদিনের মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা সেই জ্যোতিকা জ্যোতি আজ চরম একাকী, নিঃস্ব এবং অসহায়। আজ সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই ফেসবুক লাইভে এসে নিজের ভেতরের জমানো সব ক্ষোভ, যন্ত্রণা আর আর্থিক কষ্টের কথা প্রকাশ করেন এই অভিনেত্রী। প্রেক্ষাপট ও একের পর এক সংকট। দীর্ঘদিন ধরে বিনোদন জগৎ থেকে পুরোপুরি দূরে আছেন জ্যোতিকা জ্যোতি। তার স্পষ্ট দাবি, ইন্ডাস্ট্রিতে তাঁকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছে। কোনো প্রযোজক বা পরিচালক তাঁকে অভিনয়ের জন্য ডাকছেন না। লাইভে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, গত 2 বছর ধরে তাঁর হাতে কোনো কাজ নেই। নিয়মিত অনলাইনে কটূক্তি, ট্রল এবং ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে তাঁকে। একসময় যিনি নিজের পরিশ্রমে চলতেন, আজ চরম আর্থিক সংকটে পড়ে বাধ্য হয়ে বাবা মায়ের থেকে সাহায্য নিতে হচ্ছে তাঁকে। কিন্তু কেন এই পরিণতি? রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান এবং বিতর্কিত আলো আসবেই। হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হওয়া নিয়ে 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই চরম প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে বলে লাইভে দাবি করেন জ্যোতি। এমনকি 2024 সালের সেপ্টেম্বরে শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে থাকাকালীনও তাঁকে অফিস কক্ষে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যে পরিচিত মুখগুলো একদিন তাকে সম্মান জানাত, সেদিন তারা সবাই তাঁর দিকে অচেনা চোখে তাকিয়েছিল। বর্তমান সরকারের কাছে আকুল আবেদন। ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়ে জ্যোতিকা জ্যোতি বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, একটা শেষ করুন প্লিজ। অনেকেই এখন আমার সাথে কাজ করতে ভয় পায়। আমি কারো কাছে গিয়ে অনুনয় করে কাজ চাইতে পারি না, আপসো করতে পারি না। মানসিক চাপে আজ শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। লাইভের শেষ মুহূর্তে এসে তিনি আক্ষেপ করে বলেন, আমি দুঃখিত যে এভাবে নিজের দুর্বলতা প্রকাশ করতে হলো, কিন্তু আমার আর শক্তি নেই। আমার মনে হচ্ছে আমি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারব না। একজন জাতীয় স্তরের প্রশংসা পাওয়া গুণী অভিনেত্রীর জীবনের এই করুণ পরিণতি আজ প্রশ্ন তুলে দিয়েছে বিনোদন জগতের ভেতরের রাজনীতি আর একঘরে করে রাখার সংস্কৃতির উপর। আপনাদের কি মনে হয়, রাজনৈতিক আদর্শ যাই হোক, একজন শিল্পীকে এভাবে কাজ থেকে বঞ্চিত করা কি সঠিক? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।